যুব ভারতী পরিদর্শন বাংলা রাজ্যপাল এবং মমতার গঠিত তদন্ত কমিটি, স্বতন্ত্র 14 দিনের পুলিশি হেফাজত। আন্তর্জাতিক ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরের সময় শনিবার তীব্র বিশৃঙ্খলতা তৈরি হয় যুব ভারতী ক্রীড়াঙ্গনে। ব্যাপক ভাঙচুরের ঘটনাও ঘটেছিল। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানা পুলিশ। শনিবারই অনুষ্ঠানের অন্যতম আয়োজক স্বতন্ত্র দত্তকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক থানায় মামলা রুজু করা হয়। রবিবার তাকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। এদিন তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয় পুলিশের তরফে। পাশাপাশি স্বতন্ত্রর জামিনে বিরোধিতা করেন সরকারি আইনজীবী। তাকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। উল্লেখ্য, শনিবার হাসিমুখে যুব ভারতীতে প্রবেশ করেন মেসি। দর্শকদের অভিযোগ, সে সময় এই তারকা ফুটবলারকে ঘিরে রেখেছিল নেতা, মন্ত্রীরা এবং তাদের পরিবারের সদস্যরা। এর ফলে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও দর্শক তাকে ঠিক করে দেখতে পাননি। মেসি মাঠ ছাড়ার পরই দর্শকদের ক্ষোভ ফেটে পড়ে। যুব ভারতীতে তৈরি হয় চরম বিশৃঙ্খলতা। এদিকে রবিবার ঘটনাস্থলে পৌঁছায় রাজ্যপাল। ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। একই সঙ্গে বোস জানান, ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য কি করণীয় সেই সম্পর্কে একটি রিপোর্ট তৈরি করেছেন তিনি। রাজ্যকে 12টি বিষয়ে উল্লেখ করে একটি নির্দেশিকা দিয়েছেন। পাশাপাশি তিনি একাধিক প্রস্তাব সহ একটি রিপোর্ট কেন্দ্রীয় সরকার এবং নির্দিষ্ট স্পোর্টস অথরিটিকে দেবেন বলেও জানান। এদিন রাজ্যপাল শনিবারের ঘটনাটিকে সিস্টেমিক ফেলিয়ার বলে উল্লেখ করেন। কিভাবে এই ঘটনা ঘটলো, আয়োজক সংস্থা কি ভূমিকা ছিল, পুলিশের ভূমিকাই বা কি ছিল, কোনো ইন্টেলিজেন্স ফেলিয়ার ছিল কিনা তা খতিয়ে দেখার জন্য তিনি বলেন। অন্যদিকে রাজ্যপাল পৌঁছানোর কিছুক্ষণ আগে যুব ভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠিত 3 সদস্যের তদন্তকারী কমিশন। গোটা ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় নেতৃত্বে তদন্ত কমিটি রবিবার ঘুরে দেখেন যুব ভারতী ক্রীড়াঙ্গন। কমিটিতে রয়েছে বাংলার মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। পরে তদন্তের গতি প্রকৃতি এবং ক্ষতিপূরণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি এখানে কি পরিস্থিতি সেটা দেখতে এসেছিলাম। এখনই মতামত দেওয়া ঠিক হবে না। তদন্ত শুরু হয়ে গিয়েছে। আমরা গতকাল রাতেও আলোচনায় বসেছিলাম। এখন এখানকার কি পরিস্থিতি সেটা দেখলাম। এদিন প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায় এবং কমিটির 2 সদস্য ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার নিয়ে এসে দীর্ঘক্ষণ ধরেই মাঠ এবং স্টেডিয়াম পরিদর্শন করেন। এদিনও যুব ভারতী ক্রীড়াঙ্গন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসলীলার ছবি। কমিটির ফটোগ্রাফাররা সেই সমস্ত ছবি নিজেদের ক্যামেরা বন্দী করে। অবসরপ্রাপ্ত বিচারপতি বলেন, ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা বা কিভাবে দেওয়া যায় সবই খতিয়ে দেখা হবে। এখনই এই নিয়ে মতামত দেওয়া যাবে না। আমরা তদন্ত করছি। আমাদের সরকার বলেছে তদন্ত করতে, আমরা সেটা করছি। ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি না ঘটে তার ব্যবস্থা নেওয়া, আমরা সেটা করে নিয়ে আমাদের কি বক্তব্য জানাবো। প্রাথমিক পর্যবেক্ষণ যথাসময়ে জানানো হবে। কেন বা কিভাবে এই ঘটনা হয়েছিল তার উত্তরও রিপোর্টে দেওয়া হবে। রবিবার তদন্ত কমিটির মধ্যে ছিল মুখ্য সচিব মনোজ কান্ত, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, ক্রীড়া সচিব রাজেশ সিনহা সহ অন্যান্যরা। এছাড়া ছিলেন বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ এবং ডেপুটি পুলিশ কমিশনার অনিল সরকার। তদন্ত কমিটির প্রতিনিধিরা এবং বিধাননগর পুলিশ যুব ভারতী পরিদর্শন করেন। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. A plus B, the whole square equals A square, B square, 2AB, times up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,